হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুপমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব, যেটা হচ্ছে এভরিডে মেকআপ লুক। তোমরা এভরিডে কিভাবে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, তাহলে অবশ্যই বুঝতে পারবে। অল্প কয়েকটা প্রোডাক্ট দিয়েই কিন্তু আমি এভরিডে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আর এভরিডে মেকআপ করতে গেলে কিন্তু খুব বেশি মেকআপের প্রয়োজন হয় না। অল্প কয়েকটা মেকআপ দিয়েই কিন্তু মেকআপ প্রোডাক্ট দিয়েই কিন্তু এই মেকআপটা করা যায়। তো দেখো এখানে আমি মুখটাকে প্রথমে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে চলে এসেছি। এবার লাগিয়ে নেবো একটা টোনার। তো এখানে আমি মামা আর্থের টোনারটা ইউজ করছি। টোনারটা খুবই ভালো একটা টোনার, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। তো তারপর তোমরা এই টোনারের পরিবর্তে কিন্তু গোলাপ জলও ইউজ করতে পারো। দেখো টোনারটা লাগানোর পর আমি বেশ কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর আমি এখানে একটা ময়েশ্চারাইজার লাগাচ্ছি। এখানে একটা লাইট ময়েশ্চারাইজার লাগাচ্ছি। এখানে পন্ডসের একটা ময়েশ্চারাইজার আমি ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। দেখো ময়েশ্চারাইজারটা ইউজ করার পর আমি 1-2 মিনিটের মতন আর কিছু মুখে অ্যাপ্লাই করব না। 1-2 মিনিট পর আমি চলে যাব পরের স্টেপে। এখানে দেখো অ্যালোভেরা জেল নিয়েছি। এখানে আমি একটা আয়ুর্বেদিকের অ্যালোভেরা জেল ইউজ করছি। এটা হচ্ছে প্রাইমারের পরিবর্তে আমি ইউজ করেছি। তো প্রাইমারটা হচ্ছে গিয়ে রোজ রোজ ইউজ না করাই ভালো। এভরিডে মেকআপের জন্য আমি রেকমেন্ড করব অ্যালোভেরা জেল লাগাতে। তো তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল লাগাতে পারো। তারপর আমি চলে যাচ্ছি এখানে বিবি ক্রিম লাগাতে। তো বিবি ক্রিমটা আমি এখানে NYBE কোম্পানির বিবি ক্রিম লাগিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের তোমরা বিবি ক্রিম বা সিসি ক্রিম লাগাতে পারো। এভরিডে মেকআপের জন্য ফাউন্ডেশনটা না লাগানোই ভালো। আশা করছি তোমরা বুঝতেই পারছো যে ফাউন্ডেশন অনেকটাই হাই কভারেজ দেয়, তো বিবি ক্রিম সিসি ক্রিম কিন্তু একটা মিডিয়াম কভারেজ দেয়, যেটা একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করবে। তো মুখের মধ্যে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি হাতের সাহায্যেই, কোনো রকম ব্লেন্ডিং ব্রাশ বা কোনো রকম বিউটি ব্লেন্ডার ছাড়াই। তো দেখো হাত দিয়ে এভাবে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। মুখের সাথে কিন্তু গলা বা কানেও অ্যাপ্লাই করতে হবে। এবার একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি এই বিবি ক্রিমটাকে সেট করার জন্য। তো বিবি ক্রিমটাকে সেট করতে গেলে অবশ্যই একটা কম্প্যাক্ট পাউডার লাগবে। তোমাদের কাছে যদি কোনো রকম লুজ পাউডার থাকে তোমরা লুজ পাউডার দিয়েও এই বিবি ক্রিমটাকে সেট করতে পারো। তো এভাবে মুখের সাথে সাথে কিন্তু গলাতেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। এবার দেখো এখানে একটা আমি পেন্সিল নিয়েছি, যেটা হচ্ছে দুটো কালার আছে, একটা ব্রাউন একটা ব্ল্যাক। এটা লিপ লাইনার আর আইব্রো ড্র হিসাবেও কিন্তু আমি এটা ইউজ করে থাকি। তো এখানে দেখো আইব্রোটাকে ড্র করে নিচ্ছি এই ব্রাউন কালারের পেন্সিলটা দিয়ে। তো আইব্রোটা ড্র করে নিলাম। আইব্রোটা ড্র করার পর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাজল। এখানে হচ্ছে সুগার পপের একটা কাজল নিয়েছি। তো এই কাজলটা আমি আমার চোখের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই কাজলটাকেই আমি কিন্তু আমার আইলিডের ওপরে লাগিয়ে নেব অ্যাজ আ আইলাইনার হিসাবে। তো আইলাইনার হিসেবে যেহেতু আমি এটা লাগিয়েছি, তো একটুখানি স্মাচ করে দিলে মনে হলো যেন লুকটা আরও ভালো লাগবে দেখতে। তো এভাবে আঙুলের সাহায্যে আমি কাজলটাকে একটু স্মাচ করে দিচ্ছি। চোখের নিচটাতেও একটুখানি স্মাচ করে দিচ্ছি। এবার দেখো একটা মাস্কারা ইউজ করছি। এখানে আমি ব্লু হেভেনের একটা মাস্কারা নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যার যা মাস্কারা থাকবে তোমরা সেটাই ইউজ করতে পারো। এবার দেখো ওই যে একই আইব্রো পেন্সিলটা নিয়ে আমি কিন্তু লিপ লাইনার হিসেবে এই ব্রাউন কালারের পেন্সিলটাকে ড্র করে নিচ্ছি লিপের চারিদিকে। লিপটাকে ড্র করে নেওয়ার পর আমি একটা লিপস্টিক লাগাবো। এখানে আমি সুইস বিউটির লিপস্টিক লাগাচ্ছি। এই লিপস্টিকটা কিন্তু খুবই ভালো একটা লিপস্টিক। তো দেখো এভাবে অ্যাপ্লাই করে নিলাম। আর দিয়ে দিলাম একটু গালেও, যাতে একটুখানি ব্লাশারের কাজ করে নেয়। একটু
একটু নাকেও লাগিয়ে নিচ্ছি। আর এই ব্লাশারটাকেও একটু শেড করার জন্য আমি একটুখানি কম্প্যাক্ট পাউডারটা যেটা ইউজ করেছিলাম আগে সেটাই আমি এখানে একটু লাগিয়ে নেব। এবার দেখো একটা হাইলাইটার প্যালেট থেকে আমি একটুখানি হাইলাইটার নিয়ে নিয়েছি। এটা কিন্তু অপশনাল, তোমরা যদি তোমাদের কাছে যদি থাকে তাহলে লাগাবে, আর যদি না থাকে সে না লাগালেও কোনো প্রবলেম নেই। তো দেখো হাইলাইটারটা একটু হালকা করে লাগিয়ে নিচ্ছি। আর দেখো পুরো মেকআপটাকে সেট করার জন্য এখানে আমি একটা সেটিং স্প্রে ইউজ করেছি, যেটা হচ্ছে সুইস বিউটির একটা সেটিং স্প্রে। এবার ওই কাজলটা থেকে একটুখানি টিপ করে নিলাম, একটু লুকটা অন্যরকম লাগবে সেজন্য। তো দেখো আমার মেকআপটা একদম হয়ে গেছে। তো পুরো ফুল লুকে আমি আবার ফিরে এলাম। কেমন লাগছে বন্ধুরা? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।